এখন কিন্তু আপনি যদি ইনস্টাগ্রামটা ফলো করেন দেখতে পাবেন যে এমন কিটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো আমরা চাইলেও কিন্তু এমন কিটি ভিডিও যেমনটা স্ক্রিনের উপরে দেখতে পেলেন এই ধরনের ভিডিও কিন্তু আপনারাও চাইলে আপনাদের ফোন দিয়ে অনেক সহজে মেক করতে পারবেন। সো মোবাইল স্ক্রিনটাকে ফলো করুন, আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এমন কিটি ভিডিও আপনাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজে এডিটিং করবেন। সো এর জন্য ফার্স্ট যে কাজটা করতে হবে তোমাদেরকে পিক্সেলার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে এবং পিক্সেলার অ্যাপ্লিকেশনটা যখন তোমরা ওপেন করে নেবে দেখতে হবে যে এইট নামে একটা অপশন আছে, তোমরা এইট অপশনে ক্লিক করবে এবং দেখতে হবে এখানে একটা এমটি ব্যাকগ্রাউন্ড বা ফাঁকা ব্যাকগ্রাউন্ড একটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে হবে যে অ্যাড ফটো অপশন আছে, সাইডে স্ক্রল করলে অ্যাড ফটো অপশন থেকে তোমরা ব্র্যাড করে একটা ফটো বা তোমাদের ফটো চাইলে কিন্তু এখানে সেট করতে পারো। সো এখানে ফটো তোমরা নিয়ে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ যে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো সিম্পলি তোমরা দেখতে হবে যে রিমুভ বিজি একটা অপশন আছে। তোমাদের কাছে যদি পিক্সেলের প্রিমিয়াম ভার্সনটা না থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে তোমরা পিক্সেলের কীভাবে প্রিমিয়াম ভার্সনটা খুব সহজে ডাউনলোড করবে। সো তোমরা রিমুভ বিজিতে যখনই ক্লিক করবে দেখতে পাবে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং বাকিটা যেটুকু রিমুভ হতে বাকি থাকবে তোমরা ইরেজ অপশনে ক্লিক করে এটা কিন্তু ইরেজ করে দেবে। এরপরে আমাদের মাথায় কিন্তু একটা কিটির ফটো অ্যাড করতে হবে। সো এর জন্য আমরা সিম্পলি স্টিকার অপশনে চলে আসবো। স্টিকার অপশনে চলে আসার পরে এখানে সার্চ বার আছে, আমরা এখানে সার্চ করবো কিটি পিএনজি লিখে। দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে এখানে পিএনজি শো করছে। আপনারা যে কোনো একটা পিএনজি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এটা ছোটো করে মাথায় কিন্তু অ্যাড করে দেবেন। সো এখানকার কাজ পুরোপুরি কমপ্লিট আমাদের। এবার আমরা কিন্তু ফটোটা টিক মার্কে ক্লিক করে আমাদের ফোনে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেব। এবার আমরা আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা যখনই ওপেন করবেন মনে রাখবেন যে ক্যাপকাটে কিন্তু আপনাদের ভিপিএনটা অবশ্যই কানেক্ট করতে হবে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন যখনই ওপেন করবেন একটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যে কোনো ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য আপনারা সার্চ বারে গুগলে সার্চ বারে চলে আসবেন এবং লিখবেন কিটি ব্যাকগ্রাউন্ড। সো দেখতে পাবেন যে প্রচুর ব্যাকগ্রাউন্ড এখানে হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড শো করবে। আপনাদের যেটা পছন্দ সেই ব্যাকগ্রাউন্ড একটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো এবং নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে ক্লিক করবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা দেখতে পাবেন যে ফটো একটা অপশন আছে। ফটো অপশন থেকে আপনারা ফটোটা সিলেক্ট করে নেবেন এবং আপনার ভিডিও পুরোপুরি এডিটিংয়ের এখানে চলে আসার পরে আপনি এটা কিন্তু টেনে যতটা বড় করতে চান ঠিক ততটা বড় কিন্তু তৈরি করে নেবেন। আমি এখানে মিউজিকটা এখানে অ্যাড করতে পারছি না, কেননা মিউজিকটা যোগ দিয়ে আমি এখানে প্লে করি তাহলে কিন্তু কপিরাইট আসতে পারে, এই জন্য আমি মিউজিকটা অ্যাড করছি না। আপনারা মিউজিকটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে নিয়ে এসেছি এতে কিন্তু আমাদের কিছু এফেক্টস অ্যাড করতে হবে। তো এই জন্য সিম্পলি আমরা এফেক্ট অপশনে ক্লিক করব। যখনই আপনারা এফেক্ট অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন যে নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে একটা এফেক্ট আছে। এই এফেক্টটা যখনই আপনি অ্যাড করবেন দেখতে পাবেন যে আপনাদের ভিডিওটাতে একটা ভাইব্রেশন একটা ভাব চলে এসছে। তো এই কাজগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন যে সিম্পলি ভিডিওটা সেভ করে নেবেন। ভিডিওটা সম্পূর্ণ সেভ হয়ে যাওয়ার পরে আপনারা আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যে ভিডিওটা আপনারা সেভ করেছেন সেই ভিডিওটা কিন্তু এখান থেকে আবার আপনাদের এডিট অপশন নিয়ে চলে আসবেন এবং নিয়ে আসার পরে দেখতে পাবেন যে ওভারলি একটা অপশন আছে এবং যে ফটোটা আপনারা পিক্সেল অ্যাপ্লিকেশনে তৈরি করেছিলেন সেই ফটোটা কিন্তু এখানে আপনারা ওভারলি অপশনে ক্লিক করে নিয়ে চলে আসবেন। ওভারলি অপশন থেকে ফটোটা নিয়ে আসার পরে ফটোটা কিন্তু টেনে পুরো ভিডিওর শেষ বরাবর তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এবার ফটোটা আমাদের কেটে নেওয়ার পালা। তো ফার্স্ট আমরা একটা বড় মাপ রেখে দেবো বা স্ক্রিনের মাপে রেখে দেবো। এবার তারপর কিন্তু আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ যতটা সেকেন্ড করে কাটা যায় তোমাদের যতটা বড় করতে চাও বা যতটা ফাস্ট করতে চাও তোমার সামান্যভাবে কিন্তু, যেমন দেখো আমি কেটে নিচ্ছি স্প্লিট অপশনে ক্লিক করে করে, তোমরা বারবার এরকমভাবে কেটে নেবে। পুরোপুরি কমপ্লিটলি কাটা হয়ে যাওয়ার পরে প্রথম স্প্লিটটা বাদ দিয়ে সেকেন্ড স্প্লিট থেকে আমরা কি করব যে আমাদের এই যে ট্রান্সফরমেশন নামে একটা অপশন আছে দেখতে পাবেন, হাত দিলে চলে আসবে এটা। এই ট্রান্সফর্ম অপশনে ক্লিক করবেন এবং মিরর একটা অপশন আছে। এর মিরর অপশন যখনই ক্লিক করবেন দেখতে পাবেন যে ফটোটা কিন্তু সাইডে ঘুরে গেছে বা ফটোটা কিন্তু পাল্টি হয়ে গেছে। আপনার একটার পর একটা ফটো আমি ঠিক যেভাবে দিচ্ছি দেখেন। আবার ট্রান্সফর্ম অপশনে ক্লিক করবো, সেকেন্ড যে স্টেপটা আছে সেকেন্ড ফটোটা ক্লিক করার পরে সেম প্রসেস আবার আমি ইউজ করবো। ট্রান্সফর্ম অপশনে ক্লিক করবো এবং মিরর অপশনে ক্লিক করবো। দেখতে পাবেন যে একের পর এক এটা আমি সেট করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা আবার কিন্তু এফেক্ট অপশনে ক্লিক করবো এবং যে সেম আমরা এফেক্টটা ইউজ করেছিলাম এই সেম এফেক্টটা কিন্তু আবার ইউজ করবো। করলে দেখতে পাবেন যে কমপ্লিটলি আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। এবং সাউন্ডটা আপনারা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে এখান থেকে ঠিক যেমনভাবে সাউন্ডটা অ্যাড করছি আপনারা ঠিক তেমনভাবে সাউন্ডটা কিন্তু মিউজিক অপশনে ক্লিক করে অ্যাড করে দেবেন। তো অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার ভিডিওটা প্লে করছি এবং দেখেন যে ভিডিওটা কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। সো এই ছিল আজকে ফুল ভিডিও। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, পাশে বেল আইকনটা অন করে দিয়ে যাবেন। দেখো নেক্সট কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।